বিদেশে এসে কি আরবিতে কথা বলতে না পেরে লজ্জিত হচ্ছেন? কফিলের বকুনি খাচ্ছেন কিংবা বাজারের কেনাকাটায় হিমশিম খাচ্ছেন? মাত্র কয়েক মিনিটের এই ভিডিওটি আপনাকে দিবে এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য যা শিখলে আজ থেকেই আপনি আত্মবিশ্বাসের সাথে আরবিতে কথা বলতে পারবেন। তাই আপনি যদি খুব দ্রুত, খুব সহজে আরবিতে কথা বলতে চান, তাহলে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে ইনি আমার বাংলাদেশি ভাই। এর আরবি বাক্য হচ্ছে হাজা আখু মিন বাংলাদেশি। এখানে হাজা অর্থ ইনি, আখু অর্থ ভাই, মিন বাংলাদেশি অর্থ বাংলাদেশি। ইনি আমার বাংলাদেশি ভাই এর আরবি বাক্য হাজা আখু মিন বাংলাদেশি। আপনি দেখতে অনেক হ্যান্ডসাম এর আরবি বাক্য হচ্ছে আন্তা জামিল জিদ্দান। এখানে আন্তা অর্থ আপনি, জামিল অর্থ হচ্ছে দেখতে, জিদ্দান অর্থ হচ্ছে অনেক সুন্দর বা অনেক হ্যান্ডসাম। আপনি দেখতে অনেক হ্যান্ডসাম এর আরবি বাক্য হচ্ছে আন্তা জামিল জিদ্দান। এখন মনে করেন আপনি বলতে চান যে সে দেখতে অনেক হ্যান্ডসাম, তখন এর আরবি বাক্য হবে হুয়া জামিল জিদ্দান। আপনার ড্রেস আপ অনেক সুন্দর এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালাবিস জামিল জিদ্দান। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, মালাবিস অর্থ হচ্ছে ড্রেস আপ বা কাপড়, জিদ্দান অর্থ হচ্ছে অনেক সুন্দর বা অনেক হ্যান্ডসাম। আপনার ড্রেস আপ অনেক সুন্দর এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালাবিস জামিল জিদ্দান। আমি ভিতরে আসতে পারি এর আরবি বাক্য হচ্ছে আনা এ বিদিস দাখেল। এখানে আনা অর্থ আমি, এ বিদিস দাখেল অর্থ হচ্ছে ভিতরে আসতে পারি। আমি ভিতরে আসতে পারি এর আরবি বাক্য হচ্ছে আনা এ বিদিস দাখেল। এখন মনে করেন আপনি বলতে চান যে সে ভিতরে আসতে পারে, তখন এর আরবি বাক্য হবে হুয়া এ বিদিস দাখেল। আবার যদি বলতে চান যে তুমি ভিতরে আসতে পারো, তখন এর আরবি বাক্য হবে ইনতা এ বিদিস দাখেল। দয়া করে একটু আস্তে কথা বলুন এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলেক শোয়া কালাম। এখানে মিন ফাদলেক অর্থ হচ্ছে দয়া করে, শোয়া অর্থ একটু, কালাম অর্থ হচ্ছে কথা বলা। দয়া করে একটু আস্তে কথা বলুন এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলেক শোয়া কালাম। ছুটি শেষে তুমি আমার অফিসে আসো এর আরবি বাক্য হচ্ছে ইজাজা খালাস বাদেন ইনতা ইজি মালানা মাকতাব। এখানে ইজাজা খালাস অর্থ হচ্ছে ছুটি শেষে, বাদেন অর্থ হচ্ছে পরে বা শেষে, ইনতা অর্থ তুমি, ইজ অর্থ হচ্ছে আসা বা আসো, মালানা অর্থ হচ্ছে আমার, মক্তাব অর্থ অফিস। ছুটি শেষে তুমি আমার অফিসে আসো এর আরবি বাক্য হচ্ছে ইজাজা খালাস বাদেন ইনতা ইজি মালানা মক্তাব। আমি সামরিক এলাকায় কাজ করি এর আরবি বাক্য হচ্ছে আনা শগল আশকারি মাকান। এখানে আন অর্থ আমি, শগল অর্থ হচ্ছে কাজ করা, আশকারি অর্থ হচ্ছে সামরিক, মাকান অর্থ হচ্ছে এলাকায় বা জায়গায়। আমি সামরিক এলাকায় কাজ করি এর আরবি বাক্য হচ্ছে আনা শগল আশকারি মাকান। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে সে সামরিক এলাকায় কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া শগল আশকারি মাকান। আবার আপনি যদি আরেকটু পরিবর্তন করে বলতে চান যে তুমি সামরিক এলাকায় কাজ করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা শগল আশকারি মাকান। এভাবে আপনি অনেক অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। রান্নাঘর থেকে বালতিটি নিয়ে আসো এর আরবি বাক্য হচ্ছে শিলসাতল মিন আলমাদবাক। এখানে শিল অর্থ হচ্ছে নেওয়া বা নিয়ে আসো, সাতল অর্থ হচ্ছে বালতি, মিন অর্থ থেকে, আলমাদবাক অর্থ হচ্ছে রান্নাঘর। রান্নাঘর থেকে বালতিটি নিয়ে আসো এর আরবি বাক্য হচ্ছে শিলসাতল মিন আল মাদবাক। শিলসাতল মিন আল মাদবাক। এরপরে আছে দয়া করে। এই দয়া করের এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলেক বা লাউ সামাহাত। দয়া করে, মিন ফাদলেক বা লাউ সামাহাত। এরপরে আছে বিশ্রাম করুন। বিশ্রাম করুন এর আরবি বাক্য হচ্ছে সাউই ইন্তেরাহ। সাউই ইন্তেরা। এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করুন, ইন্তেরা অর্থ হচ্ছে বিশ্রাম। এরপরে এখানে বসুন এর আরবি বাক্য ফাদ্দেল হিনি। এখানে ফাদ্দেল অর্থ হচ্ছে বসা বা বসুন, হিনি অর্থ হচ্ছে এখানে। এরপরে একটু অপেক্ষা করুন এর আরবি বাক্য হচ্ছে শুয়াইয়া ইন্তেজার। এখানে শুয়াইয়া অর্থ হচ্ছে একটু, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা বা অপেক্ষা করুন। এরপরে তুমি কোথায় যাচ্ছ এর আরবি বাক্য হচ্ছে অয়ন ইন্তা রোহ। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়,
ইনতা অর্থ তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছ। তুমি কোথায় যাচ্ছ এর আরবি বাক্য অয়ন ইনতা রোহ। এখন মনে করেন আপনি এই বাক্যকে চেঞ্জ করে বা পরিবর্তন করে বলতে চান যে সে কোথায় যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে ওয়াইন হুয়া রোহ। আপনি কিভাবে যাবেন এর আরবি বাক্য হচ্ছে কেফ ইনতা রোহ। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, ইনতা অর্থ আপনি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবেন। আপনি কিভাবে যাবেন এর আরবি বাক্য হচ্ছে কেফ ইনতা রোহ। আমি জানি না সে কোথায় আছে এর আরবি বাক্য হচ্ছে আনা মো মালুম হুয়া নফর অয়ন মৌজুদ। এখানে আন অর্থ আমি, মো মালুম অর্থ হচ্ছে জানি না, হুয়া নফর অর্থ হচ্ছে সে, অয়ন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছে। আমি জানি না সে কোথায় আছে এর আরবি বাক্য হচ্ছে আনা মো মালুম হুয়া নফর অয়ন মৌজুদ। আমি এখন যেতে চাই এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা এবিরহ। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আন অর্থ আমি, এবি অর্থ হচ্ছে চাই বা দরকার, রুহ অর্থ যাওয়া বা যেতে। আমি এখন যেতে চাই এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা এবি রহ। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখন যেতে চায়, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়া এবি রহ। আবার যদি আরেকটু পরিবর্তন করে বলতে চান যে তুমি এখন যেতে চাও, তখন এর আরবি বাক্য হবে আলহিন ইনতা এবি রহ। আলহিন ইনতা এবি রহ। সে রুমে নাই এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফে গুরফা। এখানে হুয়া অর্থ সে, মাফি গুরফা অর্থ হচ্ছে রুমে নাই। সে রুমে নাই এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি গুরফা। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি রুমে নাই, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি গুরফা। আবার যদি বলতে চান যে তুমি রুমে নাই, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি গুরফা। বেশি কথা বলো কেন এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ হচ্ছে বেশি কথা বলা। বেশি কথা বলো কেন এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ গিরগির। আগে কাজ করো পরে রুমে যাও এর আরবি বাক্য হচ্ছে আউয়াল সাউই শগল বাদেন রুহ। এখানে আউয়াল অর্থ হচ্ছে আগে, সাউই শগল অর্থ হচ্ছে কাজ করো, বাদেন অর্থ পরে, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। আগে কাজ করো পরে যাও, পরে রুমে যাও এর আরবি বাক্য হচ্ছে আউয়াল সাউই শগল বাদেন রুহ। তুমি কোন দিন ছুটি যেতে চাও এর আরবি বাক্য হচ্ছে আইয়ু ইয়ম ইনতা এবি রুহ ইজাজা। এখানে আইয়ু ইয়ম অর্থ হচ্ছে কোন দিন, ইনতা অর্থ তুমি, এবি অর্থ হচ্ছে চাও, রুহ অর্থ যাওয়া বা যেতে, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। তুমি কোন দিন ছুটি যেতে চাও এর আরবি বাক্য হচ্ছে আইয়ু ইয়ম ইনতা এবি রুহ ইজাজা। আমি এই মাসে ছুটি যেতে চাই না এর আরবি বাক্য হচ্ছে হাদা শহর আনামাই এবি রুহ ইজাজা। এখানে হাদা শহর অর্থ হচ্ছে এই মাসে, আনা অর্থ হচ্ছে আমি, মাই এবি অর্থ হচ্ছে চাই না বা দরকার নেই, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যেতে, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। আমি এই মাসে ছুটি যেতে চাই না এর আরবি বাক্য হচ্ছে হাদা শহর আনা মাই এবি রুহ ইজাজা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এই মাসে ছুটি যেতে চায় না, তখন এর আরবি বাক্য হবে হাদা শহর হুয়া মাই এবি রুহ ইজাজা। আবার আরেকটু পরিবর্তন করে বলতে চান যদি যে তুমি এই মাসে ছুটি যেতে চাও না, তখন এর আরবি বাক্য হবে হাদা শহর ইনতা মাই এবি রুহ ইজাজা। এভাবে আপনি অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আমার রুমের এসি খারাপ এর আরবি বাক্য হচ্ছে মালানা গোরফা মুকাইফ খারবান। এখানে মালানা অর্থ হচ্ছে আমার, গোরফা অর্থ হচ্ছে রুমের, মুকাইফ অর্থ এসি, খারবান অর্থ হচ্ছে খারাপ। আমার রুমের এসি খারাপ এর আরবি বাক্য মালানা গোরফা মুকাইফ খারবান। এখন মনে করেন আপনি বলতে চান যে তার রুমের এসি খারাপ, তখন এর আরবি বাক্য হবে হুয়া গোরফা মুকাইফ খারবান। আবার যদি বলতে চান যে তোমার রুমের এসি খারাপ, তখন এর আরবি বাক্য হবে ইনতা গোরফা মুকাইফ খারবান। ইনতা গোরফা মুকাইফ খারবান। এসির সুইচ কোথায় এর আরবি বাক্য হচ্ছে ওয়াইন মিফতা মুকাইফ। এখানে ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, মিফতা অর্থ সুইচ, মুকাইফ অর্থ হচ্ছে এসি। এসির সুইচ কোথায় এর আরবি বাক্য ওয়াইন মিফতা মুকাইফ। এখন ঘুমানো উচিত না এর আরবি বাক্য হচ্ছে আলহিন নুম মাইসির। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন,
নুম অর্থ ঘুম বা ঘুমানো, মাইসির অর্থ হচ্ছে উচিত না। এখন ঘুমানো উচিত না এর আরবি বাক্য হচ্ছে আলহিন নুম মাইসির। তোমার রুম এলোমেলো কেন এর আরবি বাক্য হচ্ছে লেশ কিদা কিদা ইন্তা গুরফা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, কিদা কিদা অর্থ হচ্ছে এলোমেলো, ইন্তা অর্থ তোমার, গুরফা অর্থ হচ্ছে রুম। তোমার রুম এলোমেলো কেন এর আরবি বাক্য হচ্ছে লেশ কিদা কিদা ইন্তা গুরফা। এখন মনে করেন আপনি বলতে চান যে তার রুম এলোমেলো কেন, তখন এর আরবি বাক্য হবে লেশ কিদা কিদা হুয়া গুরফা। আবার যদি বলতে চান যে আমার রুম এলোমেলো কেন, তখন এর আরবি বাক্য হবে লেশ কিদা কিদা আনা গুরফা। আমার একটি বালিশ দরকার এর আরবি বাক্য হচ্ছে হাগিলা জেম ওয়াহেদ মে খাদ্দা। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, লাজেম অর্থ হচ্ছে দরকার, ওয়াহেদ অর্থ হচ্ছে একটি, মেখাদ্দা অর্থ হচ্ছে বালিশ। আমার একটি বালিশ দরকার এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি লাজেম ওয়াহেদ মেখাদ্দা। এখন মনে করেন আপনি বলতে চান যে আমার একটি রুম দরকার, তখন এর আরবি বাক্য হবে হাগ্গি লাজেম ওয়াহেদ গুরফা। কারণ কি, গুরফা অর্থ হচ্ছে রুম। আবার যদি বলতে চান যে তার একটি রুম দরকার, তখন এর আরবি বাক্য হবে হুয়া লাজেম ওয়াহেদ গুরফা। আবার যদি বলতে চান যে তার একটি বালিশ দরকার, তখন এর আরবি বাক্য হবে হুয়া লাজেম ওয়াহেদ মে খাদ্দা। এভাবে আপনি একটু একটু পরিবর্তন করে করে অনেক বাক্য তৈরি করতে পারেন। আজকে আমি খুব দুর্বল এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনে জেহাদা তাবান। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, আন অর্থ আমি, জেহাদা অর্থ হচ্ছে খুব বা অনেক, তাবান অর্থ হচ্ছে দুর্বল। আজকে আমি খুব দুর্বল এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনে জেহাদা তাবান। আজকে বাহিরে খুব গরম আছে এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম বার্রাফি ওয়াজেদ হার। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, বার্রা অর্থ হচ্ছে বাইরে, ফি অর্থ আছে, ওয়াজেদ হার অর্থ হচ্ছে খুব গরম। আজকে বাহিরে খুব গরম আছে এর আরবি বাক্য আলিয়ম বার্রাফি ওয়াজেদ হার। আপনার গাড়িতে কয়টি সিট খালি আছে এইটার আরবি বাক্য হচ্ছে কাম কুরসি ফাদি ইন্তা সাইয়েরা। এখানে কাম কুরসি অর্থ হচ্ছে কয়টি সিট, ফাদি অর্থ হচ্ছে খালি, ইনতা অর্থ হচ্ছে আপনার, সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি। আপনার গাড়িতে কয়টি সিট খালি আছে এটার আরবি বাক্য হচ্ছে কাম কুরসি ফাদি ইনতা সাইয়েরা। এখন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে তার গাড়িতে কয়টি সিট খালি আছে, তখন এর আরবি বাক্য হবে কাম কুরসি ফাদে হুয়া সাইয়েরা। হুয়া অর্থ কি তার বা সে, বাক্যের প্রয়োজনে আপনি যখন যেটা ব্যবহার করেন। তাহলে তার গাড়িতে কয়টি সিট খালি আছে এটার আরবি বাক্য কি হবে কাম কুরসি ফাদে হুয়া সাইয়েরা। আপনার টিকিট নিন এর আরবি বাক্য হচ্ছে খুজ ইনতা তাস্কিরা। এখানে খুজ অর্থ হচ্ছে নিন, ইনতা তাস্কিরা অর্থ হচ্ছে আপনার টিকিট বা টিকিট নিন। তাহলে আপনার টিকিট নিন এর আরবি বাক্য খুজ ইনতা তাস্কিরা। এই আতরটির গন্ধ ভালো না এর আরবি বাক্য হচ্ছে হাদা আতর রেহাম মুজেন। এখানে হাদা অর্থ হচ্ছে এই, আতর অর্থ তো আতর, আর রেহা মুজেন অর্থ হচ্ছে গন্ধ ভালো না, আর রেহা অর্থ হচ্ছে গন্ধ। তাহলে এই আতরটির গন্ধ ভালো না এর আরবি বাক্য হচ্ছে হাদা আতর রেহাম মুজেন। মশলার দোকান কোথায় এর আরবি বাক্য হচ্ছে অয়ন মা হল বাহারাত। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, মাহল অর্থ হচ্ছে দোকান, বাহারাত অর্থ হচ্ছে মশলা। মশলার দোকান কোথায় এর আরবি বাক্য ওয়াহেন মাহল, অয়ন মাহল বাহারাত, অয়ন মাহল বাহারাত। আমি মাছ বাজারে যাইতে চাই এর আরবি বাক্য হচ্ছে আনে এবি রোহ শুক সামাক। এখানে আন অর্থ আমি, এবি অর্থ হচ্ছে চাই, রোহ অর্থ হচ্ছে যেতে বা যাইতে, শুক অর্থ হচ্ছে বাজারে, সামাক অর্থ মাছ। আমি মাছ বাজারে যেতে চাই বা যাইতে চাই এর আরবি বাক্য হচ্ছে আনে এবি রোহ শুক সামাক। আমি মালটি পেয়েছি এর আরবি বাক্য হচ্ছে আনা হাসেল হাদা আগ্রাদ। এখানে আন অর্থ আমি, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পেয়েছি, হাদা আগ্রাদ অর্থ হচ্ছে মালটি। আমি মালটি পেয়েছি এর আরবি বাক্য হচ্ছে আনা হাসেল হাদা আগ্রাদ। এদিক সেদিক যেও না এর আরবি বাক্য হচ্ছে মাইরোহ মিন্নি মিন্নি। এখানে মাইরোহ অর্থ হচ্ছে যেও না, মিন্নি মিন্নি অর্থ হচ্ছে এদিক সেদিক। এদিক সেদিক যেও না এর আরবি বাক্য হচ্ছে মাইরোহ মিন্নি মিন্নি। অফিসে কথা বলা নিষেধ
এটার আরবি বাক্য হচ্ছে কালাম মামনু মক্তাব। এখানে কালাম অর্থ হচ্ছে কথা বলা, মামনু অর্থ নিষেধ, মক্তাব অর্থ হচ্ছে অফিস। অফিসে কথা বলা নিষেধ। এর আরবি বাক্য হচ্ছে কালাম মামনু মক্তাব। এরপরে আছে আমি ময়লা কাপড়গুলো বালতিতে রেখেছি। এর আরবি বাক্য হচ্ছে ঔসক মালাবিস আনা খাল্লে দাখিল আল সাতল। এখানে ঔসক অর্থ হচ্ছে ময়লা, মালাবিস অর্থ হচ্ছে কাপড়, আন অর্থ আমি, খাল্লি অর্থ হচ্ছে রাখা বা রেখেছি, দাখিল অর্থ হচ্ছে ভিতরে, আল সাতল অর্থ হচ্ছে বালতিতে। আমি ময়লা কাপড়গুলো বালতিতে রেখেছি। এর আরবি বাক্য হচ্ছে ঔসক মালাবিস আনা খাল্লে দাখিল আল সাতল।